আসসালামু আলাইকুম। কুমিল্লার যে খয়রাতি প্রশাসক, সে কিন্তু কথার খাতিরে বা বক্তব্য দেওয়ার জন্যই দুইজন এমপির কথা সে বলে নাই যে বরাদ্দ কত পাইছে, 25 কোটি টাকা না কত কোটি টাকা পাইছে বা তাদের দিছে। সেগুলো ইন্টেনশনালি এবং একটা সিচুয়েশন ক্রিয়েট করার জন্যই জেনে বুঝে ইচ্ছাকৃতভাবেই সে এগুলো বলছে। কারণ এগুলোর কাজ করার তো কোনো যোগ্যতা নাই, হয়েছে খয়রাতিতে, এগুলি করবো কি? কোনো কিছু করবে না তো। সে এতদিন এটা চিন্তা করে বাইর করছে যে এরা কি পাইছে এর থেকে, এদের এলাকায় কি পাইছে। এখন কুমিল্লায় আসন সংখ্যা হলো 11টা, তার মানে 11 জন এমপি। 11 জন এমপির মধ্যে সে কেন শুধুমাত্র 2 জন এমপির কথাই কেন বলল? আর এমপিরা তো বরাদ্দ তাদের পকেটে করে নিয়ে আসে না, তারা বরাদ্দের জন্য আবেদন করে বা যেই করে। এগুলো যদিও হাসনাত বলছে এগুলো আরও আগের বরাদ্দ। এই এই প্রশাসক এতদিন খালি কাগজপত্র গাইটা কি বলবে এটা বাইর করছে, এটা বুঝাই যাইতেছে। আর ফন্দের আলোর মতো আর মিডিয়া যেই বেজন্মা মিডিয়া যেগুলি, এগুলির লোকে কথা কই এত লাভ নাই। কারণ ফন্দের আলো মিডিয়া এগুলো হিসাব, এদের কাজই হলো যে এদের বিপ্লবীদের দাবায় রাখা বা ধ্বংস করে দেওয়া, এদের এজেন্ডাই হলো এটা। এই কালবেলা বলেন, আর কালের কণ্ঠ বলেন, আর 24 বলেন, আর এই ফন্দের আলো, ডেইলি স্টার, যে দিল্লি স্টার যেগুলি আছে, এগুলি একই কাজ। কিন্তু এই যে খয়রাতি প্রশাসক, তার কাছে প্রশ্ন, বাকি যে 9 জন এমপি ছিল তাদের হিসাব কোথায়? তাদের বরাদ্দ কেন বলেন নাই? আর এটা তো সাধারণ কথা যে এমপি নিজের পকেটে করে এই টাকাটা আনে না। এই টাকাটা সে বরাদ্দ চায়, যে যদিও তারা চাইলে এটাই বরাদ্দ হয় স্থানীয় প্রশাসনের মাধ্যমে। এটা সাধারণত এই কাজগুলো এক্সিকিউট করা হয়। এগুলোর মধ্যে এখন এগুলো তো জানা কথাই। আচ্ছা, এই কাজগুলি এখন দেখতে হইব যে এই খয়রাতির যে এদের লোকেরা কয়জনে এই কাজগুলি পাইছে। মানে এই কাজগুলি, যে বরাদ্দগুলি আছে, এই কাজের হিসাব তো হাসনাত তো দিছে। তো এখন আমার কাছে হাসনাতের কাছে হলো যে খুঁজা বাইর করেন যে এদের নিজের সেলাসান্ডুলার কয়জনে এই কাজগুলি পাইছে, এদের কাছ থেকে পুরা কাজের হিসাব আদায় করে নেন। আর যেগুলো টকশোতে বয়ে বয়ে যেই অতি আতেলরা যেগুলো করছে, এখন হ্যাঁ মুহের মধ্যে যে ঘু বড়ায় জুতার বাড়ি দেওয়া হয়েছে, তো এটা এখন কেমন লাগতেছে? খুব মজা লাগতেছে। হয়েছে যে করছো এতদিন মিডিয়ার মধ্যে আইসা, এখন কেমন লাগতেছে? ধন্যবাদ।